সন্ধে হয়ে গেছে তো, সন্ধেটা দিয়ে নাও। কত সন্ধে হয়ে গেল। হ্যাঁ মা, এই তো দিচ্ছি। যাক, সন্ধেটা দিয়ে নি, মেয়েটাকে নিয়ে আবার পড়াতে বসতে হবে। ওর বাবা আবার চলে আসবে কাজ থেকে। নমো নমো। ঠাকুর সবাইকে ভালো রাখো, আমার মেয়েটাকে ভালো রাখো, আমার পরিবার যেন এভাবেই ভালো থাকে। ও মা, সন্ধে দেওয়া হলো তোমার? হ্যাঁ মা, এই তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আপনি চা খাবেন তো? আপনাকে আমি চা করে দিচ্ছি। দাঁড়াও, আগে তুলসী মন্দিরে একটু প্রণাম করে আসি। ঠাকুর সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। ও বাবা। বৌমা, আমি তাহলে ঘরে গেলাম, ঠিক আছে? আচ্ছা মা, আপনি ঘরে যান তাহলে, আমি আপনার জন্য চা করে যাচ্ছি ঘরে। দেখেছো, ওদের এখনো খেলায় হয়ে যাচ্ছে, এখনো সন্ধে লেগে গেছে, ওদের এখন আর হুঁশই নেই। দেখি ওদের ডাকি, কি রে তোদের খেলা হলো? সন্ধে লেগে গেছে তো, কোনো হুঁশ আছে? পড়তে বসতে হবে, ঘরে আয় শিগগিরি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চুদবে তোরা। এই হয়ে গেছে বুঝলি, আবার কালকে খেলবো, মা নাহলে খুব বকা দেবে। মা দেখেছিস ডাকছে, পড়তে বসতে হবে, নইলে মা খুব বকা দেবে। কিরে আসলি না? আমি যাব। ওই দেখ মা ডাকছে, দেখেছিস? হ্যাঁ মা যাচ্ছি। হ্যাঁ রে, অনেক সন্ধে হয়ে গেল, মা আমার মাও ডাকবে মনে হয়, খুব বকা দেবে। আমি এখন যাই, হ্যাঁ কালকে আসবো। ঠিক আছে তুই যা, আমিও তাই গিয়ে ঘরে গিয়ে পড়তে বসি, নালে মা পিঠের উপর দুমদাম দিয়ে দেবে, মাপবে। ও রিয়া দিদি চলো, মা ডাকছে, নালে খুব বকবে। হ্যাঁ রে বুনু, অনেক সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মাসিমণি সন্ধে দেওয়া হয়ে গেছে, চল এবার আমরা ঘরে যাই, না হলে মাসিমণি বকবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। মা মা, আমি চলে এসেছি রিয়া দিদির সাথে। ঠিক আছে, এবার যাও তোমরা হাত পা ধুয়ে গিয়ে ঘরে গিয়ে পড়তে বসো, আমি চা করে ঠাম্মির জন্য নিয়ে যাই। ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে মাসিমণি, আমরা ঘরে যাচ্ছি হাত পা ধুয়ে। এদিকে তৃষা শাশুড়ি মার জন্য চা বসিয়ে দিয়েছে। এই তো চাটা প্রায় হয়েই এসেছে, এবার কাপি ঢেলে নিয়ে ঘরে যায়। ও তো আসার সময় হয়ে গেল। তৃষা, কি গো? হ্যাঁ দাঁড়াও যাই। তুমি এত তাড়াতাড়ি চলে এলে আজকে তাড়াতাড়ি হয়ে গেল, তাই আগের ট্রেনেই চলে আসলাম, বুঝলে? আগের ট্রেনটা পেয়ে গেলাম, তাই চলে আসলাম। ঠিক আছে, বেশ ভালোই করেছো। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা করছি। আচ্ছা, চা করে নিয়ে আসো। এটা দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, খুশির খবর আছে। আবার কি খুশির খবর দেবে? বলো না শুনি। বাবা তর সইছে না, দাঁড়াও আগে ফ্রেশ হই, তোমার হাতের মিষ্টি মিষ্টি চা খাই, তারপরে তো বলবো। ধ্যাৎ, খালি আর কি না? যাই, আমি চাটা করে নিয়ে আসি, যাও তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও। তবে চা যদি ভালো না হয় তাহলে কিন্তু খুশির খবর ক্যান্সেল, মনে থাকে যেন। সেই পিকনিক থেকে কিন্তু শুরু করেছো তুমি আমার চা নিন্দা করা। এই শোনো মশাই, এই চা নিন্দা করা শুনলে কিন্তু আর চা পাবে না সকাল সকাল সন্ধেবেলা, মনে থাকে যেন। চা নিন্দা যেন আমি না শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ক্ষমা করে দাও। আচ্ছা তুমি যাও, গিয়ে চা করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাই। অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড স্কাই, লাইক এ ডায়মন্ড অন দ্য স্কাই। এ বাবা, ভুল হয়ে গেল। যাক, আজকে তাড়াতাড়ি এসছি বলে তবুও এদের পড়া দেখতে শুনতে পাচ্ছি। আমার নাতনি দুটো খুব ভালো মেয়ে, একদম ওদের নামে কোনো কথা বলবি না। আর একটুখানি দূর তুমি করে বটে, কিন্তু খুব ভালো, সব কথা শোনে। ঠিক বলেছ মা, ওরা আছে বলেই তো বাড়িটা এত সারা সময় জমজম করে, একদম ওরা না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, সত্যি কথা। এরই মধ্যে তৃষা তো চা নিয়ে হাজির। এই নাও তোমার চা। দেখো তোমার আমার চা পছন্দ হয় নাকি? তোমার তো আবার চা পছন্দই হচ্ছে না আমার। ঠিক আছে দাও দাও। নাও আম্মা, নাও। মা, তোরা দুজন পড়ছিস? আচ্ছা পড়, ভালো করে পড়, মুখস্থ হচ্ছে তো? হ্যাঁ মা,
মুখস্থ হচ্ছে। রিয়া, তোর মুখস্থ হচ্ছে তো? হ্যাঁ মাসিমণি, হচ্ছে। আচ্ছা। না তৃষা, আজকে চাটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি যে সারপ্রাইজটা দিতে যাচ্ছিলাম, যে খুশির খবরটা, তাহলে এবার বলবো। হ্যাঁ, কি রে বাবা, আবার কি খুশির খবর দিবি? দেখি শুনি, যার জন্য আমাদের ডাকলি। নে বল, শুনি এবার। কি রে দাদা ভাই, কি আনন্দের খবর দিবি? কি আবার কোথাও ঘুরতে টুরতে যাবো নাকি? আরে নাও নাও, আর সাসপেন্স সহ্য হচ্ছে না আমাদের। নাও এবার বলো, শুনি এবার। শোনো, বাচ্চাদের 7 দিন পড়া বন্ধ, বুঝলে? এটা আবার কি হেয়ালি করছো? ওরাই পড়া বন্ধ করবো কেন? বলো না, তুমি এত হেয়ালি করো না। দাদা ভাই আর পারছি না, কিন্তু তুই বলবি নাকি? বলতো। ঠিক আছে, আমি বলছি, চুপ করে শোনো। হ্যাঁ বলো, শুনি। কথাটা হলো, 7 দিন আমার অফিস থেকে ছুটি দিয়েছে। তো আমি ট্রেনে আসতে আসতে ভাবতে থাকলাম এই 7 দিন কি করা যায়। তো ভাবলাম 7 দিন গ্রামের বাড়ির থেকে ঘুরে আসি। অনেক দিন তো গ্রামের বাড়ি যাইনি। আচ্ছা মা, লাস্ট গ্রামের বাড়ি কবে গেছি আমরা, মনে পড়ছে? ওই তো বাবা, তোর বিয়ের 1 বছর আগে গিয়েছিলাম। তাও দেখতে দেখতে চারটে বছর কেটে গেল। বৌমা তো তুমি যাওইনি আমাদের গ্রামের বাড়ি। গেলে দেখতে কি সুন্দর পরিবেশ ওখানকার। আমার মেয়েও হয়ে গেল। তারপরে আর বাবুর কাজের চাপে তো যাওয়াই হলো না আমাদের। আমি ভাবছিলাম বলবো তোমাদের যে একবার গ্রামের বাড়ির থেকে ঘুরে আসি। মালতীকেও কতদিন দেখি না, তারপরে তোর কাকাকেও দেখি না কতদিন, সেই কবে গিয়েছি। আরে দাদা, গ্রামের বাড়ি যাব? কি মজা! সেই তোর বিয়ের আগে গেছিলাম। শ্যামলীর সাথেও কতদিন দেখা হয় না। চল আমরা ঘুরেই আসি। কি, আমরা ঘুরতে যাব? কি মজা মা, চলো চলো, গুছিয়ে গাছিয়ে নাও, জামা কাপড় নাও, কি মজা। রিয়া দিদি কি মজা, আমরা ট্রেনে করে ঘুরতে যাব। আমি তো কোনোদিনও ট্রেনে উঠিনি। কি মজা আপু, ঝিকঝিক করে ট্রেন যাবে, আমি টিভিতে দেখেছি। হ্যাঁ রে বোনু, আমিও তো যাব। কি মজা! আমি মাম্মামকে ফোন করে বলে দিই, তাহলে খুব মজা হবে। তুই ট্রেন তো কোনোদিনও চড়িসনি বোনু। ট্রেন চললে বুঝতিস কত সুন্দর ট্রেনটা। ওই ঝিকঝিক করে যায় গাড়ি চলে। দেখো এদের কাণ্ড, দেখো, দেখেছো? ঘুরতে যাওয়ার নাম শুনেই কথা বলা শুরু করে দিল। তোদের তো মজা, তোরাই তো মজা করবি। তাহলে আমরা ঘুরতে যে যাব, কবে যাব? তুমি তো বলছো 7 দিনই ছুটি আছে। কবে যাব বলো, তাড়াতাড়ি গোছানো তো করতে হবে। শোনো, আমি আসার সময় টিকিট কেটে এনেছি, বুঝলে? তুমি তাড়াতাড়ি গুছিয়ে রেডি হও। তোমার তো আবার 12 মাসে না, তোমার তো আবার 18 মাসে বছর হয়। নাও, এখন থেকেই গোছানো শুরু করে দাও। কালকে কিন্তু সকাল 8টায় ট্রেন, মনে থাকে যেন। কি বলছো? তুমি জানো কতক্ষণ লাগে সবার গোছানো প্যাকিং করতে? আমি কালকে যদি যাই আমরা, তাহলে প্যাকিং করব কখন? বৌদি, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে সব হেল্প করে দেবো, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে তৃষা গ্রামের বাড়ি যাওয়ার জন্য, তৃষার মেয়ে সবাই কতটা এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। তো এর পরের এপিসোডটা দেখতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, আমার চ্যানেল মিষ্টির খেলাঘর যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।